আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল। তাই জন্য আমি প্রথমে কাঁঠালটাকে কেটে নিচ্ছি। কাঁঠালের আঠা যেন হাতে না লেগে যায়, সেজন্য হাতে তেল মাখিয়ে নিয়েছি। সুন্দর করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি, ছাল ছাড়িয়ে নিচ্ছি। সাবধানতার সাথে বটি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি বটিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন যদি কমফোর্টেবল ফিল করেন। সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিলাম। এরপর সুন্দর করে কাঁঠালটা ধুয়ে আমি সিদ্ধ করার জন্য হলুদ এবং লবণ মাখিয়ে বসিয়ে দিব চুলায়। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে এবং পানি দিয়ে দিব যাতে করে ভালো করে সিদ্ধ হয় কাঁঠালটা। এভাবে ভালো করে 10-15 মিনিটের মতো সিদ্ধ হতে সময় লাগবে। এরপর সিদ্ধ করা কাঁঠালটা রান্না করার জন্য কড়াইয়ে তেল, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ, মরিচ সুন্দর করে একটু মজিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে তেল দিয়ে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা, লবণ, জিরার বাটা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো দিতে হবে। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সব মশলা দেওয়ার পর সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে কাঁঠালটা ভালো করে কষানো হয় এবং মজে যায়। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করছি কাঁঠালটাকে এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করার পর আমি অ্যাড করে দেব আমার হাতের বানানো একটা জাদুকরি মশলা। এই মশলার যদি ভিডিও চান আমাকে কমেন্টে জানান। এটা আমি গ্রামের বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি। এই তো ভাজা ভাজা করেই নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।